আসসালামু আলাইকুম। আমি ফাতিমা আমেরিকা টেক্সাস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমার হানি পাখি বেবি হচ্ছে। হ্যাঁ, খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই শুনি একটু চেঁচা শব্দ। কিরে চেঁচা? এখন এসে দেখি যে হানি পাখি মা হচ্ছে। কয়টা বেবি হয়েছে জানি না, মাত্রই এসে দেখি মা হয়েছে। তাই দৌড়ে নিয়ে আসছি, মোবাইলটা নিয়ে আসছি যে একটু ভিডিও করব করে। হ্যাঁ, দুটো দেখা যাচ্ছে। হানি হানি দেখুন, এই যে পাপোশটা আছে না, এখানে আমি বিছিয়ে রেখেছিলাম। আর হানিকে বলেছিলাম যখন তোমার বেবি হবে তুমি এখানে আসবে, এই যে এটার উপরে আসবে। ওকে একটু বারবার দেখিয়ে দিয়েছি হাত দিয়ে যে তোমার বেবি হলে এখানে আসবে, এটার উপরে। আলহামদুলিল্লাহ নিজে নিজেই সুন্দর এখানে চলে আসছে। মনে হয় যে কতক্ষণ আগে বেবি হয়েছে জানি না, শব্দ শুনেই উঠে আসছি যে কিসের শব্দ, চেঁচা করতেছে। এই যে বাচ্চা চিচি করতেছে। আলহামদুলিল্লাহ। হানি হানি তোমার বেবি হচ্ছে না? তো এখনই বেবি হচ্ছে না। হানি কি দেখেন, একদম মুখেও রক্ত এসে গেছে। এই চকলেটটা খাওয়াচ্ছি হানিকে, কেননা ও খুবই পছন্দ করে চকলেটটা। এটা দিলে খুব পছন্দ করে খায়। সুন্দর কিউট হয়ে। হানি কি সুন্দর করে মানুষের মতো শুয়েছে না? বোগেনভিলিয়া গাছটার পাতাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি এইগুলো সবগুলো পাতা ফেলে দিব, তাহলে ফুল আসবে। যে এটা ফেলে দিয়েছি, কত সুন্দর ঝাঁকড়া হয়েছে, খুব সুন্দর ঝাঁকড়া হয়ে উঠেছে পুরোটা। আর এটাও ফেলে দিব, যে এটা ফেলে দিব। তারপরে হলো এটার সব পাতা ফেলে দিব। তারপর এখানে এটার পাতাও ফেলে দিব। এইগুলোর পাতা ফেলে দিয়েছিলাম, কি সুন্দর ফুল আসতে শুরু করেছে। এটারও ফুল আসা শুরু করেছে মাত্র। দেখলাম সামনে গিয়ে একটা পাখি মনে হয় বাসা বেঁধেছে। পাখি নাকি ইঁদুর আল্লাহ জানে। দেখি তো কি অবস্থা। মা কি সুন্দর তো বাসাটা। আল্লাহ, আলহামদুলিল্লাহ। ওর মা পাখি মনে হয়। হ্যাঁ, সুবহানাল্লাহ। তাই তো, কটা ডিম দেখি তো। চারটা ডিম। তিনটা ডিম, চারটা দেখি। হ্যাঁ, তিনটা ডিম। তিনটা ডিম। হ্যাঁ, কি সুন্দর তো। এই তো পাতাগুলো ফেলে দিলাম, সবগুলো পাতা ফেলে দিলাম। অল্প একটু পাতা রেখেছি শুধু, আর রশিটা দিয়ে বেঁধে দিয়েছি যাতে ওর শেপটা সুন্দর হয়ে ওঠে। আমি একটু লম্বা করতে চাচ্ছি, তো এই জন্যই ডালাগুলো একটু লম্বা রেখেছি। আর দেখুন কত কত বড় বড় পাতা ছিল, বিশাল বড় বড় পাতাগুলো। তো অনেকগুলো পাতা ফেলেছি, এখানেও অনেকগুলো পাতা ফেলেছি। এইটার পাতাও ফেলে দিয়েছি। এটার পাতাও ফেলেছি, যেন নতুন করে অনেকগুলো ব্রাঞ্চ বের হতে পারে মাথাগুলোতে, যাতে অনেক ঝাঁকড়া করে ফুল আসতে পারে। এই জন্য
এইগুলোর পাতাগুলিও বড়, কিন্তু আমি এইগুলোকে টাচ করছি না, কেননা এইগুলোতে এখন ফুল আসা শুরু করেছে। যেমন এটাতে তো ফুল আসা শুরু করেছে, ছোট ছোট ফুল আসা শুরু করেছে। এটাকে আমি টাচ করতে চাচ্ছি না এখন। এটা ফুলগুলি হয়ে যাক, তারপরে এটাকে আবার ওরকম পাতাটা ফেলে দিব, সব পাতাগুলো ফেলে দিব এটার। আজকে একটু প্রাইমারি ডক্টরের কাছে গেলাম, আসার পথে একটু সুপার মলে ঢুকেছি কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য। এই তো কিছু নিয়ে আসলাম, অল্প একটু বাজার করেছি। এগুলো করেছি বাথরুমের জন্য, সাবানে ইউজ করার জন্য এটা। তারপরে একটু জিরা, আদার গুঁড়ো এগুলো নিয়ে আসলাম। তারপর হানি পানির জন্য চকলেট নিয়ে আসলাম। আর এগুলো হলো ফেস মাস্ক, যেটা এগুলি আমি ইউজ করি। তো এই ধরনের তিনটা কোম্পানি নিয়ে আসছি। এটা এনেছি, এটা এনেছি, তারপর এটা এনেছি, আর কিছু সিরাম এনেছি। এটা হলো ডে সিরাম, একটা ডে সিরাম। এটা হলো আই সিরাম যেটা। আর এগুলো হলো রেটিনলের ওই যে ভিটামিন সি, যেটা হোয়াইটেনিং, হ্যাঁ, ব্রাইটেনিং সিরাম আর কি। তারপরে রেটিনল এটা। আর এটা হলো একদম ডার্ক রিঙ্কেল, যেটা ওটাকে করে ভ্যানিশ করে। এটা এই সিরামগুলো নিয়ে আসছি। এই সিরামগুলো কিন্তু খুবই ভালো, আমি খুবই উপকার পেয়েছি এগুলো দিয়ে। সবসময় আমি এগুলি ইউজ করি। অন্যান্য কোম্পানিরও সিরাম ইউজ করি মাঝে মাঝে, মানে আমি চেঞ্জ করে করি। এক সপ্তাহ এটা করি, আর এক সপ্তাহ অন্য কোম্পানির করি। তো আর চিংড়ি মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছ ছিল না একদমই, বিশেষ করে চিংড়ি মাছের জন্যই গিয়েছিলাম, তাই চিংড়ি মাছ নিয়ে আসলাম। দেখলাম যে খুবই ভালো চিংড়িগুলো, তাই অনেকগুলো নিয়ে আসলাম। এখানে অনেকগুলো চিংড়ি নিয়ে আসছি। তারপরে ওই যে কি কলা, আরও কি জানি এটার ভিতরে আছে, ও কলাই শুধু। তারপরে চিপস নিয়ে আসলাম। আর সবচেয়ে বেশি পছন্দ এই যে ফুলের টব দুটো, খুবই পছন্দ হয়েছে। সিরামিকের টব, খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার কাছে। টব দুটো নিয়ে আসছি। তারপরে হলো হানি চকলেট। আজকে খুব সকাল সকালই রান্না শুরু করেছি। গলাটা দেখুন না, ভার হয়ে গেছে, মাত্রই ঘুম থেকে উঠেছি। একটু চিন্তা করলাম যে আজকে এক জায়গায় যেতে হবে, তো রান্নাটা করেই ফেলি। তো গাছের ডাঁটা আর শাক ভাজছি। কাঁচামরিচের দরকার, তো গার্ডেন থেকে একটু কাঁচামরিচ নিয়ে যাই। তো এগুলি সব গত বছরের কিন্তু মরিচ গাছ। দেখুন কি বরফের সময় আমি সবগুলো ঘরে একদম ছেটে নিয়ে গিয়েছিলাম, এখনই মরিচ এসে গেছে। তো এই বছরের মরিচ তো হলো মাত্র খুবই ছোট ছোট গাছ, এখনও আরও 2 মাস লাগবে হয়তো বা এই বছর মরিচ খেতে। তো আমরা এই অ্যাডভান্স পাচ্ছি মরিচ। আরও অনেক এরকম গাছ আছে, আমি এদিক সেদিক লাগিয়ে রেখেছি। এটা ডালিম গাছের গোড়ায় লাগিয়েছি। তো মরিচ তুলবো এখন কয়েকটা। এই তো তুলে নিয়ে আসলাম কিছু মরিচ, এই দেখুন। তারপর আবার এই যে পেয়ারা গাছের গোড়াটায়ও একটা মরিচ গাছ লাগিয়ে রেখেছি, এদিক সেদিক লাগিয়ে রেখেছি। সেখান থেকে আবার এইখান থেকেও কিছু মরিচ নিয়ে যাব। এই তো তুলে নিলাম, আজকে আর লাগবে না, এতটুকুতেই হবে। আর কিছু ধনে পাতাও তুলবো গাছের থেকে। এতে এই গার্ডেন থেকে কিছু ধনে পাতা তুলবো। তো উঠা শুরু করেছে, আরো ছোট ছোট অনেক উঠতেছে। এই তো উঠিয়ে ফেললাম ধনে পাতাগুলো। আর আজকে দেখাবো আমার লাউ, গাছের লাউ। গত বছর তো আমার হাজব্যান্ড আমার গাছ নষ্ট করে দিয়েছিল, ওই যে সবজি পচা সার, ওটা একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছিল, পরে সব গাছগুলো মরে গিয়েছিল। তো এইবার তো ও বুঝে গেছে যে কিভাবে সার দিতে হয়। তো 1 ভাগ পানি
হ্যাঁ না 1 ভাগ সার আর 9 ভাগ পানি দিয়ে মিলিয়ে তারপরে দিতে হয়। তো আমি এই দেখুন লাউ শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে। 3টা লাউ পরাগায়ন করে দিয়েছি পরশুদিন। এই আজকেই এসে দেখি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই একটা লাউ আর এই 3টা লাউ পরশুদিন পরাগায়ন করেছি। আর কালকে করেছিলাম এরকম আরও 3টা। এই যে এখন তো নেমে যাচ্ছে মনে হয়, এটাও টিকে যাবে। আরও ওই পাশেও 2টো পরাগায়ন করে দিয়েছিলাম। হ্যাঁ ওইটাও টিকে যাবে আলহামদুলিল্লাহ। এই যে দেখায় এটাও টিকে যাবে। এই যে এই লাউটা টিকে যাবে আল্লাহর রহমতে। ওরকম 3টা করেছি কালকে আবার। আর সুন্দর হচ্ছে লাউ গাছ আমার, দেখুন কত সুন্দর পাতা হচ্ছে, অনেক বড় বড় পাতাগুলো। মাত্র এই যে এখনই ঝাঁকায় উঠলো এই ছোট লাউ গাছটা। অনেকের তো লাউ গাছ এখনো 1 ফিট। হ্যাঁ কেউ কেউ বিচি লাগাচ্ছে মাত্র, কেন শীতের পরে পরে এখন সবাই শুরু করছে আর কি লাগানো। আর দেখুন আদা গাছ উঠছে আমার, অনেকগুলো আদা গাছ উঠেছে, আদা লাগিয়েছি। তারপরে হলো এই যে চিচিঙ্গা, যেটা চিচিঙ্গা গাছ বড় হয়েছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। এই তো ঝাঁকা ছুঁই অবস্থা। আমি এইগুলো ফেলিনি, লাঠিগুলো ওই যে আগের বছরের যে গাছের ময়লাগুলো ফেলিনি, এই জন্য যে তাহলে যখন এই যে ঝাঁকাটা লোহার, তো গরম একদম যখন সূর্য ওঠে একদম অনেক গরম হয়ে যায়। তো এই জন্য আমি এইগুলো রেখেছি যাতে গাছটাতে ওই লোহার ছোঁয়াটা না লাগে। তাছাড়াও আমি একটা কাঠের আবার ফ্রেম দিয়েছি, দেখা যায় কিনা কি জানি। দেখুন আমি একটা কাঠের ফ্রেম দিয়েছি, আমি এদিক থেকে দেখাই। ওই যে দেখুন একটা কাঠের ফ্রেম কিন্তু এইটার উপরে দিয়ে দিয়েছি, পুরাটার উপরে ওই যে কাঠের ফ্রেম। হ্যাঁ তো হচ্ছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। চিচিঙ্গা আমার এই পর্যন্ত কখনো হয়নি, তো এইবারই নতুন। গত বছর অনেক চেষ্টা করেছি, পারিনি হইতে। তাও একটা হয়েছিল, না 2টো হয়েছে, একদম মানে 6 ইঞ্চি হবে, তারপরে কেমন জানি হয়ে গেছে। ওটাই আমি রেখে দিয়েছি বিচির জন্য আলহামদুলিল্লাহ। তারপর সেই বিচির থেকে কিন্তু হয়েছে, এখন কোনো বিচিই পাচ্ছিলাম না। তা আর করলা গাছে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখলাম যে করলার ফুল আসতে শুরু করেছে। ওই যে দেখি ফুল আসা শুরু করেছে, যাক আলহামদুলিল্লাহ হওয়া শুরু করবে, যে ঝাঁকার উপরে মাত্র উঠেছে। গাছ দেখতেই খুব ভালো লাগে। এই গার্ডেনে করলা আর চিচিঙ্গা আর লাউ দিয়েছি, আর পুঁই শাক দিয়েছি ওই পাশে। হ্যাঁ তাই ও কিছু পেঁয়াজ কলিও নিব, এখান থেকে পেঁয়াজ কলি নিয়ে যাবো, একটু সবজিতে দেব। ও রসুনের কলিও নিব। এই তো পেঁয়াজের কলি আর রসুনের কলি নিয়ে আসছি। ইস এত সুন্দর ঘ্রাণ, খুবই ভাল লাগছে রসুনের ঘ্রাণটা। তো এগুলো সবজিতে আমি ব্যবহার করব, তরকারিতে আর কি। তারপরে মাছ এই যে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম, ভাজা হোক এগুলো। আর এদিক দিয়ে আমি তরকারি কষায় তারপর মাছ দিয়ে দিব। ডাঁটার শাকটা বাগার দিয়ে ফেলবো। একটু ডাঁটার শাক একদম 5 মিনিটও লাগেনি, সিদ্ধ হয়ে গেছে। এখন অলিভ অয়েল দিব। আমি কিন্তু খুবই কম তেল খাই, তাই এই যে রসুনের কুচি দিয়ে দিব। খুব তাড়াতাড়ি হয়ে যায়। গাছের ধনে পাতাতে এত ভালো লাগে আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। আপনারা সবাই যারা মানে ফ্ল্যাটে থাকেন তারাও কিন্তু করতে পারেন, টবে ধনে পাতা লাগাতে পারেন। কেননা বাজার থেকে অনেক আনলেও আর গাছের একটা দিলে অনেক ভালো হয়। গাছের একটা দিলেই অনেক
সেন্ট হয়, অনেক ভালো লাগে, স্বাদ লাগে। মাছটা হয়নি, আরও 4-5 মিনিট লাগবে। তো অ্যালেক্সাকে বলে দিলাম, কেননা এদিকে রান্না করতে গিয়ে দেখা যাবে যে মাছটা পুড়ে গেছে, মনে থাকবে না। আর হলো একটা রান্না করলে আর একটার অনেক হয়, সমস্যা হয় যদি দুই পাশে থাকে, একদমই ভুলে যাই। তারপরে হলো যে এখন টাইমিংটা দিয়ে আসতে পারতাম, কিন্তু ওই যে টাইম লাগবে তার থেকে ওকে বলে দিলাম অ্যালেক্সাকে, তাই অ্যালেক্সা একদম করে দিল। মুখে মুখে বললাম, কাজ করলাম, আর মুখে মুখে বললাম অ্যালেক্সাকে দিয়েই তো সব কাজ করাই, রান্না যত টাইমিং, ডেট, তারপরে হলো কোরআন তেলাওয়াত, গান শোনা, সব কিছুই অ্যালেক্সা দিয়েই করাই। এখন আবার সমস্ত লাইট জ্বালানো, লাইট অফ করা, এসি অন করা, এসি অফ করা, এগুলি সব অ্যালেক্সাকে দিয়ে করে। তো হয়ে আসছে প্রায়। ডাটাটা গাছের ডাটা, তো শাকটা এত সুন্দর। আর আমি হলো সবজিতে কোনো কেমিক্যাল সার ইউজ করি না, সব যে সবজি পচা সারটা ওইটাই ইউজ করি। ডাটা, গাছের ডাটা। তো এই দেখুন ধরা মাছ আমাদের। এই মাছে আমি কিন্তু একদম তেল দিইনি, হালকা হালকা একটু অলিভ অয়েল দিয়েছিলাম। তো তেল দেওয়াটা প্রয়োজন হয় না। তো এখন এই সবজিতে দিয়ে দিব এগুলো। এই তো মাছগুলো দিয়ে দিলাম, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, ব্যাস ঢেকে দিব। তো সকালের নাস্তা খাবো এখন। কলা দিয়েছি, খেজুর দিয়েছি, বিভিন্ন রকম ফ্রুটস দিয়েছি, অ্যাভোকাডো দিয়েছি, অ্যাপেল দিয়েছি, বিভিন্ন বাদাম দিয়েছি। আমার হাজব্যান্ড এই সিরিয়ালটা খেতে পছন্দ করে, আমি আবার একদমই পছন্দ করি না ওইটা খেতে। আমি এটা খেতে খুবই পছন্দ করি। এটার সাথে অনেক রকম বাদামও আছে দেওয়া। এই তো খাবো আমরা ইনশাল্লাহ এখন। এই তো কাজকর্ম শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ। খুব সকালবেলা উঠেই রান্না করতে চলে আসছি, কেননা আমার হাজব্যান্ড একটু আমাকে হেল্প করলো। রান্না একা একা করতে কিন্তু একটু কষ্টই হয়। আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে, তো রান্না করে ফেলেছি, আবার ফাঁকে নাস্তাও খেয়ে ফেলেছি। যে দেখুন কি রান্না করেছি, ফুলকপি দিয়ে ধরা মাছ দিয়ে রান্না করেছি। তারপরে হলো এই যে পুঁই শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, এই ডাটা রান্না করেছি, এই গাছের ডাটা, আমাদের নিজের ডাটা, আর যে ধরা মাছ দিয়ে, তারপরে ডাটার শাকটা ভাজলাম, আর এই যে গরুর মাংসটা ঝুরা করলাম। তো রান্না বাড়া শেষ করলাম এখন। তারপরে এখন চলে যাব আবার একটু মার্কেটে, ওখানে একটু কাজ আছে মার্কেটে। তো এখন যাচ্ছি আর কি, রেডি হব ইনশাল্লাহ। তো রান্না বাড়া শেষ করলাম, শেষ করেই হানিবানিকে খাবার দেওয়ার জন্য আসছি। এই তো হানি বেবিদেরকে দুধু খাওয়াচ্ছে। হানি তুমি দুধু খাওয়াচ্ছ? হ্যাঁ, হানির বেবিরা দুধু খাচ্ছে। এই যে বেবিরা দুধু খাচ্ছে। বিছানাটা একদম এলোমেলো করে ফেলেছো হানি, তুমি বিছানাটা একটু গোছাতে পারো না? হ্যাঁ, পারো না তুমি বিছানাটা গোছাতে? একদম দ্রুত হয়ে গেছো তুমি, শুধু এলোমেলো করো না, আর আমি গুছিয়ে দিব তোমাদের বিছানা শুধু।
একদম বিছানাটা এলোমেলো করে ফেলেছে হানির বেবিরা। হ্যাঁ, হানি আবার হাত দিয়ে ধরে ধরে বেবিদেরকে রাখতেছে। হানি তুমি খাবে না? এসো এসো এসো, খাবে খাবে খাবে, এসো। হানির বেবিরা হানিকে খেতে দেয়, দেখুন কি করে। আর একটা তো 4 দিন হয়েছে বেবিদের বয়স। কে? হ্যাঁ, তো হানি খাচ্ছে। আমি আবার এই এই যে বেশি খায় না কিন্তু হানি, একদম খুব কম খায়। তাই আমি আবার কৌটাটার ভিতরে ওই যে এই কৌটাটার ভিতরে রেখে দিই, দেখাচ্ছি। এক হাতে ভিডিও করছি, এই জন্য তো একটু প্রবলেমই হয়। যে এই কৌটাটার ভিতরে এই কৌটাটা রেখে দিই, একদম আটকে রেখে দিই, তারপরে আবার পরে দিই, নতবা ভালো থাকে না। আর হানিও খেতে চায় না, তাহলে আর বিছানাটা একটু চেঞ্জ করে দিতে হবে ওদের। খাওয়া হয়ে গেল, এখন হানি চলে গেছে বেবিদের কাছে। এই গাছগুলো আমার ইনডোরের গাছ, তো আজকে একটু ক্লিন করে দিলাম ওদেরকে। আর একটু সবসময় ওদেরকে করি, স্প্রে করে দেই পানি, যখন প্রতিদিনই একটু স্প্রে করে দিই। ওরা আবার পানি বেশি একটা পছন্দ করে না গোড়ায়, তাই উপরে একটু পানি স্প্রে করে দিই সবসময় ওদেরকে। দেখুন গাছটা কিন্তু একদম ক্লিন করে দিয়েছি, সুন্দর। আর এই যে এই গাছটা সুন্দর আসা শুরু করেছে আবার। এই যে রেড, যে এটার যে ফুলটা আর কি পাতার মতোই তো ফুলটা, তো এটা আসা শুরু করেছে আবার দুটোতেই, দেখলাম। এই তো ক্লিন করে দিয়েছি গাছগুলো সুন্দর করে, সব যে খারাপ পাতাগুলো কেটে দিয়েছি সুন্দর। আর এইগুলোকে একটু স্প্রে করে দিব আবার। কিচেনের আমার কাউন্টার টেবিলে এনে নেই, কেননা এই পানি টানি পরে, তারপরে যখন একটু পানিটা ঝরে যাবে তখন নিয়ে ওদের জায়গায় রাখবো। এইগুলোতেও পানি দিয়ে দিলাম, এগুলোতেও একটু স্প্রে করে দিব আবার। সারাদিন অনেক কাজকর্ম করে এই তো অবসর হলাম, এখন একটু চা খাবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থেকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।